নমস্কার। গণেশ পুজোর বাকি কিন্তু আর একদিন, অর্থাৎ আজ বৃহস্পতি, কাল শুক্র, পরশু দিন কিন্তু গণেশ পুজো। এমতো অবস্থায় আজকে চলে এসেছি কানাইলাল ঘোষের স্টুডিওতে। ঢুকেই যে প্রতিমাটা প্রথম নজরে এলো এটা হচ্ছে আমাদের গোলাপটি সরকার বাড়ির প্রতিমা, অর্থাৎ বলা ভালো রিতমদার বাড়ির প্রতিমা। এই প্রতিমাটি কিন্তু দেখে অনেকটা আমাদের ট্র্যাডিশন, যে কৃষ্ণনগরের গণেশ, মানে যেরকম আমরা দেখে অভ্যস্ত সাধারণত সব গণেশগুলোকে, সেই গণেশ কিন্তু আমি দেখে ফেললাম। এবং দাদুর কারখানায় আসলে সবসময় কিন্তু একটা আলাদা আতিথেয়তা আমি পাই, এবং সেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও করব। আজকে আপাতত এটাই দেখাই। প্রথম প্রতিমা কিন্তু এই গণেশটি, রিতমদার বাড়ির সরকার বাড়ির গণেশ। এই গণেশটি তো আগেও দেখিয়েছি, এখনও রং শুরু হয়নি, রং শুরু হবে আজকেই। এটি ফুলিয়ার বসাক গণপতি। আর এই প্রতিমাটি তো নবজাগরণের কৃষ্ণনগরের। প্রত্যেক বছরই এরা এই আদি গণেশ, মানে যেটা সিদ্ধিবিনায়ক হয় সেই মডেলেরই হয়। এবার যে গণেশটি দেখাবো সেই গণেশটি কিন্তু চা খোর আছে কৃষ্ণনগরে, সেই চা খোরের মালিকের বাড়ির গণেশ প্রতিমা এবং বোম্বে স্টাইলের গণেশ। এটি কিন্তু একদম প্রথম থেকে কিন্তু আমি গড়া দেখেছি, একদম মানে বিচুলি বাঁধা অবস্থা থেকে এই অবধি সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এবং আজকেও তার অনর্থ হবে না। এখনও অবধি কমপ্লিট অবস্থায় এরকম হয়েছে। আশা করি এরপরেও কিছু কাজ হয়তো থাকবে, জানি না কতটা কাজ হবে। তবে এই হচ্ছে এখনকার আপডেটেড খবর এবং আপডেটেড ছবি। চলে গেছিলাম এরপরে দেবকুমার পালের বাড়িতে, বা বলা ভালো ম্যাক্সদার বাড়িতে। তো সেখানে কিন্তু একটি প্রতিমা আমার চোখে পড়লো, যে নিচে বাঘ আছে এবং উপরে এরকম ময়ূর এবং তার সঙ্গে আরেকটি পাখি, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একদম বিশাল একটা ব্যাপার। এই প্রতিমাটা কিন্তু কৃষ্ণনগরের আমাদের আলিঙ্গনে যাবে, অর্থাৎ নেদের পাড়ার, সেখানে কিন্তু যাবে এই প্রতিমাটি। আপনারা অবশ্যই কিন্তু দেখে আসতে পারেন। এবং প্রতিমাটি কিন্তু সত্যিই আমার খুব মনোগ্রাহী লাগলো। এবং এই যে বাড়িটা, মানে ম্যাক্সদার বাড়ি, এটা একদম কানাই দাদুর বাড়ির পাশেই। তো এখানে কিন্তু এরকম বেশ সুন্দরভাবে কিন্তু গণেশ হচ্ছে। এবার যে মেন পার্ট, অর্থাৎ এই ভিডিওর যে মেন পার্ট, সেটাই আমি আসি। আগেরবার একটা ভিডিও আমি ছেড়েছিলাম দুর্গাপুজোয়, যে কীভাবে ঠাকুরের পার্ট আঁকা হয়, মানে ঠাকুরের যে শাড়ি বা যা বলেন সব কিছু কীভাবে আঁকা হয়। তো সেই ভিডিওটাই ভালো রেসপন্স পেয়েছিলাম। তো আমি ভাবলাম এখানে একটা ভিডিও করি, যে কীভাবে ম্যাক্সদা দেখুন গণেশের পাড় আঁকছে। এখানে ইউজ করা হচ্ছে একটা আঠা, মানে আমরা যে আঠা ইউজ করি, ফেভিগাম, যেগুলো দিয়ে আঠা ইউজ হয়, তো সেই সাদা আঠা কিন্তু এখানে প্রথমে দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু এরকম অভ্রর কাজ করা হচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করবেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে কিন্তু আঠার কাজটিকে ব্যবহার করে কলকা আঁকা হচ্ছে। আমরা যেরকম খাতা পেনে যেরকম আঁকি, সেরকম কিন্তু এর উপর দিয়ে সেই আঠাকে দিয়েই কিন্তু প্রথমে নকশা কাটা হচ্ছে। সেই নকশার উপরেই কিন্তু অভ্র ছিটিয়ে একটা
অন্যরকম একটা আর্ট কিন্তু এখানে তৈরি হবে, আপনারা দেখতে থাকুন। এখানে মোটামুটি এই গণেশটি যেটুকু শুনলাম, কৃষ্ণনগরের যে সঙ্গীতা সিনেমা হল আছে, মানে যেটা হচ্ছে কাঁঠাল পোতা ছাড়িয়ে বাস স্ট্যান্ডের দিকে, সেখানে কোনো একটা জায়গায় এই পুজোটি হতে চলেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কেউ জেনে থাকেন। আর এই প্রতিমাটি তো বললামই আলিঙ্গনে যাচ্ছে এদের পাড়ার। এবার চলে এসেছিলাম শিল্পী গোপাল পালের স্টুডিওতে, অর্থাৎ কানাই দাদুর বাড়ির একদম পাশেই। আমি আগের ভিডিওতে বলেছিলাম, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমাদের যে মহাগণপতি, শক্তিনগর মহাগণপতি, সেই মহাগণপতিটি কিন্তু রূপকার গোপাল পালের স্টুডিও। এখানে কিন্তু গণেশ ঠাকুরের মোটামুটি কাজ ভালো এগিয়ে গেছে, চক্ষুদানের কাজ এগোচ্ছে। আর এই একটি গণেশ যেটা দেখলাম, গোপাল পাল নিজে কিন্তু এই গণেশটি মাথায় পাগড়ি পরানোর চেষ্টা করছে, মানে মাথাটায় পাগড়ি হবে, সেই পাগড়িটি কিন্তু এখানে কাজ হচ্ছে। হবে না কেন হবে না, সেই হ্যাঁ তো ভালো নাই নন দিলে যেরকম করে দিবা ভাঁজটা ভাঁজই থেকে যাবে, এত ভাঁজ থাকবে না। আর এইখানে কিন্তু মহাগণপতির যে গণেশ, অর্থাৎ শক্তিনগর মহাগণপতি, শক্তিনগর মাঠের যে গণপতি, সেই গণেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পাশের গণেশটি, এটি যত সম্ভব ব্যারাকপুরে যাবে, আমি শিওর নই। আর ওটা তো বললাম। নানার দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা কৃষ্ণনগরের অন্যতম খ্যাতনামা শিল্পী রামপালের স্টুডিওতে। প্রথম যে প্রতিমা আপনাদের সামনে শেয়ার করছি, এটা হচ্ছে সানশাইন ক্লাবের প্রতিমা, পণ্ডব মোড়। সেখানকার প্রতিমা কিন্তু এবছর আপনাদের এক্সক্লুসিভলি আমি দেখাচ্ছি। প্রতিমা কিন্তু কালকে উদ্বোধন হয়ে যাবে। আপনারা যে কেউ কালকে বিকালে যদি যান বা রাতের দিকে যদি যান সানশাইন ক্লাবে পণ্ডব মোড়ে, সেখানে কিন্তু প্রতিমা দেখতে পাবেন। এবং আরেকটি প্রতিমা এক্সক্লুসিভলি আপনাদের জন্য, এই প্রতিমাটি কিন্তু বউবাজারও ঠিক নয়, মানে বেলডাঙ্গা মোড়ের ওখানে ইউনিটি ক্লাব আছে একদম, যেখানটায় হচ্ছে নদের নিমাই যে কি বলবো স্ট্যাচুটা আছে, যেখানে রেলগেট, বেলডাঙ্গা রেলগেট, সেখানে কিন্তু ইউনিটি ক্লাবে কিন্তু এই প্রতিমাটি হচ্ছে। এবং এই প্রতিমাটিতে কিন্তু বিশেষত্ব যেটা দেখলাম, মা ছেলেকে পড়াচ্ছে। যাই হোক, এটি কিন্তু এক্সক্লুসিভলি আপনাদের জন্য। আর এই প্রতিমাটি তো বললামই সানশাইনের প্রতিমা। আজকের ভিডিও এইটুকুই।
আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে বলেই এতক্ষণ আপনারা দেখছেন। যারা যারা এই অবধি ভিডিওটাকে দেখে রাখছেন, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ স্টে টিউন। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।